অন্য রাজ্যে আগে থেকে শুরু হলেও পশ্চিমবঙ্গে ভোটের কারণে এখনও পর্যন্ত শুরু হয়নি জনগণনা এবং খুব সম্ভবত জুন মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে জনগণনার পুরো প্রক্রিয়া। অর্থাৎ সেন্সাসটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকার এবং এটা জুন মাসের 1 তারিখ থেকে পুরো দেশ জুড়ে এবং অলরেডি লাগু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে, অর্থাৎ শুরু হয়ে যাবে জনগণনার কাজ। এবার প্রতি বাড়ি বাড়ি গিয়ে এবার জনগণনার কাজ করবে আধিকারিকেরা, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়ি যাবে আধিকারিকেরা এবং আপনাকে 33টি প্রশ্ন মূলত করা হবে। এবং এবার না প্রথম কাস্ট সেন্সাস অর্থাৎ জাতিগত জনগণনাও করা হবে পশ্চিমবঙ্গ সহ পুরো দেশে। তো জনগণনাতে আপনাকে বাড়িতে আসলে কিন্তু এই কাগজগুলোকে আপনাকে অবশ্যই দেখাতে হবে। তো কোন কাগজগুলো দেখাতে হবে, এর সঙ্গে এনআরসির কী যোগাযোগ রয়েছে, সমস্ত কিছুই জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। কেন্দ্র সরকার 2027 সালে জনগণনার প্রথম ধাপের জন্য প্রশ্নপত্রের নোটিফিকেশন অলরেডি তারা জারি করে দিয়েছে। এই প্রথম ধাপে হবে বাড়ি এবং বসতভিটা সংক্রান্ত গণনা, অর্থাৎ প্রথম ধাপে দুটো ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে হবে হচ্ছে বাড়ি, অর্থাৎ পুরো দেশ জুড়ে কত বাড়ি রয়েছে এবং কত বসতভিটে রয়েছে সেই সংক্রান্ত গণনা, যাকে বলা হচ্ছে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস। প্রথমে হাউজিং সেন্সাস হবে। মোট 33টি প্রশ্ন রাখা হয়েছে এই পর্যায়ে। আগামী 1 এপ্রিল 2026 থেকে পুরো দেশ জুড়ে, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে পুরো দেশ জুড়ে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু সেই সময়তে যেহেতু পশ্চিমবঙ্গে ভোট ছিল তো সেই কারণে পশ্চিমবঙ্গে শুরু হয়নি, জুন মাস থেকে শুরু হয়ে যাবে। জনগণনার যে দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরে আলাদাভাবে জানানো হবে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। প্রথম ধাপের জনগণনা চলবে 2026 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেই সময়ে মূলত দেশের প্রতিটি বাড়ির গঠন, ব্যবহার এবং সেখানে থাকা পরিকাঠামো, সেখানে থাকা সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। 2011 সালে শেষবার জনগণনা হয়েছিল, তারপরে জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে। 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও সেই সময়তে যেহেতু করোনা মহামারী হয়েছিল তো সে কারণে হয়নি। তারপরে লোকসভা ভোট ছিল, সে কারণে হয়নি। তারপরে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট ছিল, সে কারণে হয়নি। অর্থাৎ বিভিন্ন কারণে জনগণনার কাজ পিছিয়ে যাচ্ছিল। কিন্তু এবার কেন্দ্র সরকার আলটিমেটলি জনগণনার কাজ পুরো দেশ জুড়ে শুরু হয়ে গেল, করে দিয়েছে। ঠিক আছে, এবছর তার নতুন করে যুক্ত হয়েছে ইন্টারনেট ব্যবহার। 29টি প্রশ্ন আগেই রেডি করা ছিল, তো এবার যুক্ত করা হয়েছে ইন্টারনেট ব্যবহার এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত প্রশ্ন। এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজে তথ্য দেওয়া বা সেলফ এনুমারেশনের সুযোগও রাখা হচ্ছে, যা 15 দিনের জন্য খোলা থাকবে। দেখুন, তাহলে সরকারি নথি অনুযায়ী প্রশ্নগুলির একটি বড় অংশ বাড়ির কাঠামো নিয়ে, অর্থাৎ যেই প্রশ্নগুলো আপনাদের করা হবে তো সেই প্রশ্নগুলো আগে শুনে নিন। দেখুন, প্রথমে যে বড় প্রশ্নটি আপনাদের করা হবে সেটা হচ্ছে বাড়ির কাঠামো নিয়ে। ঠিক আছে, বাড়ির মেঝে নিয়ে, দেওয়াল, ছাদের প্রধান উপকরণ কি, সেগুলিকে কংক্রিট দিয়ে বানানো নাকি সেগুলো কাঠ দিয়ে বানানো নাকি সেগুলো টিনের, অর্থাৎ সেই প্রশ্ন আপনি সেলফ এনুমারেশনের অর্থাৎ সেলফ সেন্সাসের মাধ্যমে আপনি নিজেও দিতে পারবেন অনলাইনে, অথবা আপনাদের বাড়িতে যখন আধিকারিকেরা আসবেন তখন তাদের কাছেও আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি যদি আপনি সেন্সাস করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে আধিকারিকেরা তবুও আসবেন, কিন্তু সেক্ষেত্রে এসে কিন্তু আপনাদের থেকে আর ডেটা নেবেন না। আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেই ডেটা অরিজিনাল ডেটার সাথে ম্যাচ করছে নাকি জাস্ট সেটা মিলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে কি হবে, প্রধান উপকরণ কি, বাড়িটি বসবাসযোগ্য কি না সেটা দেখা হবে, তার ব্যবহার কি ধরনের এবং সেন্সাস হাউস নম্বর, এইসব তথ্য নেওয়া হবে। পাশাপাশি পরিবারের কর্তাদের নাম, লিঙ্গ অর্থাৎ কি সেক্স রয়েছে, পরিবারে যে কর্তা রয়েছেন তিনি মেল না ফিমেল সেটা, তফসিলি জাতি নাকি তফসিলি উপজাতি কিনা বাড়ির মালিকানা, মোট ঘরের সংখ্যা অর্থাৎ মোট কতগুলো ঘর রয়েছে, বিবাহিত দম্পতিদের সংখ্যা কত রয়েছে এবং কতজন বেবি রয়েছে, তার মধ্যে ছেলে কতজন, তার মধ্যে মেয়ে কতজন, কেউ অপুষ্টিতে ভোগে এমন কোনো মেম্বার আছে নাকি, তো এই সমস্ত কিছু সম্পর্কেও প্রশ্ন থাকবে। এই ধাপে বাড়ির মৌলিক সুযোগ সুবিধার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।
যেমন আর কি প্রশ্ন করা হবে, পানীয় জলের প্রধান উৎস কি, আলোর জ্বালানি ব্যবস্থা কিভাবে হয়, অর্থাৎ আলো আপনারা কিভাবে নেন, সেটা আপনি WBSEDCL থেকে নেন অথবা নাকি আপনাদের বাড়িতে সোলার রয়েছে সেটা। শৌচালয়ের ধরন জানা হবে, নিকাশি ব্যবস্থা কেমন রয়েছে, ড্রেনের ব্যবস্থা কেমন রয়েছে, স্নানঘরের সুবিধা আছে নাকি, রান্নাঘর আছে কি না, LPG অথবা PNG সংযোগ আপনাদের বাড়িতে আছে নাকি, রান্নাঘরের জ্বালানির ধরন, এই সমস্ত কিছুই নথিভুক্ত করা হবে। পাশাপাশি আধুনিক সুবিধার মধ্যে আপনাদের বাড়িতে রেডিও আছে নাকি, আপনাদের বাড়িতে টিভি আছে নাকি, ইন্টারনেট সংযোগ আছে নাকি, ল্যাপটপ অথবা কম্পিউটার, মোবাইল অথবা স্মার্টফোন এবং পরিবারের কাছে থাকা যানবাহনের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ আপনাদের পরিবারেতে যদি কোনো যানবাহন থাকে, অর্থাৎ যদি কোনো কার থাকে অথবা যদি কোনো বাইক থাকে অথবা ট্রাক, যাই থাকুক যানবাহনের তথ্য সংগ্রহ করা হবে। প্রসঙ্গত, কোভিড অতিমারির কারণে 2021 সালে জনগণনা পিছিয়ে যায়। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এবার 2027 সালের মধ্যে জনগণনার রিপোর্ট পৌঁছবে। দেখুন, এত বড় দেশে জনগণনা তো আর 2-3 মাসের মধ্যে হবে না, তো পুরো দেশে জনগণনা করতে তো সময় লাগবে। তো দুটো ধাপে হবে। প্রথম ধাপে সেপ্টেম্বর মাস পর্যন্ত শুধুমাত্র বাড়ি গণনা হবে, তারপর পরের বছর ফেব্রুয়ারি মাস থেকে জনগণনার কাজ শুরু হয়ে যাবে এবং 2027 সালের শেষ দিকে জনগণনার পুরো রিপোর্ট চলে আসবে অথবা 2028 সালের প্রথম দিকে রিপোর্ট চলে আসবে। দেখুন, এই যে প্রথম ধাপে যে বাড়ির গণনা হবে না, এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে জাতি গণনা বা জনগণনাও হয়ে যাবে। তার কারণ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মে মাস নাগাদ বেশ কয়েকটি রাজ্য রয়েছে, যেমন জম্মু কাশ্মীর, যেমন হিমাচল প্রদেশ, যেমন উত্তরাখণ্ড, এই সমস্ত রাজ্যে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই সময়টাতে গিয়ে কারোর পক্ষে জনগণনা করাটা পসিবল নয়। তো সে কারণে যখন সেপ্টেম্বর মাস পর্যন্ত জনগণনা হবে, সেই সেপ্টেম্বর মাসের মধ্যেই সেই সমস্ত রাজ্যগুলিতে পুরো জনগণনা হয়ে যাবে এবং সেটার ডেটাও একসাথে প্রকাশ করা হবে। অর্থাৎ এই যে জনগণনার সময় তাহলে আপনাকে কী কী কাগজপত্র দেখাতে হবে। দেখুন, আপনাদের বাড়িতে যখন আধিকারিকেরা আসবেন, বিশেষ করে MSK SSK দিদিমণিরা আসবেন, এছাড়া অন্যরাও আসতে পারেন। যখন আপনাদের বাড়িতে আসবেন তখন আপনাদের কাছ থেকে আধার কার্ড দেখতে চাইবেন, আপনাদের কাছ থেকে ভোটার কার্ড দেখতে চাইবেন, আপনাদের কাছ থেকে প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেখতে চাইবেন। তো সেই নম্বরগুলো তিনি নোট করে নেবেন অথবা তাদের কাছে এবার ট্যাব থাকবে, ট্যাবের মধ্যে তারা সেই সমস্ত নম্বরগুলোকে বসিয়ে নেবেন। অর্থাৎ হয়ে গেল এতটুকুন কাজ। এবার নেক্সট কাজ তাহলে কি থাকবে? নেক্সট কাজ হচ্ছে সেই সমস্ত ডেটাকে তিনি ম্যানুয়ালি আপলোড করবেন, আপলোড করার পরে সেগুলো ভেরিফাই হবে। ঠিক আছে। আর আপনি যদি যদি আপনি করেন জনগণনা, অর্থাৎ বাড়ি গণনা অথবা জনগণনা, তাহলে সেক্ষেত্রে আপনি তো সমস্ত ডেটা ভরিয়ে দিয়েছেন, তারপরে সেই আধিকারিকেরা এসে জাস্ট সেগুলোর সাথে প্রকৃত ডেটা সেম ম্যাচ করছে নাকি সেটাকে জাস্ট তিনি মিলিয়ে দেখবেন। যদি মিলে যায় তাহলে পরে তো হয়ে গেল, না মিললে পরে আপনাকে আবার নতুন করে ফিল আপ করতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে এই জনগণনা অথবা জাতিগত গণনার সাথে কি NRC অথবা CA এর কোনো মিল রয়েছে, কোনো লিঙ্ক রয়েছে? দেখুন, NRC পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা অলরেডি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিয়েছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে NRC হচ্ছে এবং আপাতত বলা হচ্ছে যে 1 ডিসেম্বর 2024 পরে যারা পশ্চিমবঙ্গে এসেছেন তাদের সবাইকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে এবং 2024 সালে 1 ডিসেম্বরের মধ্যে যেই সমস্ত মানুষরা এসছেন, বিশেষ করে মুসলিম ছাড়া যে বাকি সম্প্রদায়গুলো রয়েছে 7টি সম্প্রদায়, তারা যদি পশ্চিমবঙ্গে এসে থাকেন তাহলে তাদেরকে বিতাড়িত করা হবে না, কিন্তু তারপরে যারা এসছেন সবাইকে বিতাড়িত করা হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।